আজকে থাকছে জলপাই আচার, ঝাল ঝাল হাঁসের ভুনা আর সাথে থাকছে ভুনা খিচুড়ি। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অনেক দিন পর বড় ভিডিও নিয়ে আসলাম। ব্যস্ততার জন্য বেশ কিছুদিন লং ভিডিও দিতে পারিনি। শীত আসলে আমাদের একটা কমন কাজ, তা হলো আচার দিতে হবেই হবে। আচার ছাড়া কেমন যেন শীত পানসে মনে হয়। প্রথমেই আমি জলপাই হালকা করে কেচে পানি দিয়ে ধুয়ে ঝরিয়ে নিয়েছি। এরপর এক এক করে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, সামান্য ধনিয়া গুঁড়া, লবণ আর শেষে সরিষা বাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। জলপাইগুলো মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিলে মশলাগুলো প্রপারলি জলপাইয়ের ভেতরে যাবে আর খেতে বেশি টেস্টি হবে। এই আচারটা কিন্তু আমি চুলায় রান্না করব না, রোদে শুকিয়ে এরপর সরিষা তেল গরম করে জারে দিয়ে জলপাইগুলো তেলে ডুবিয়ে রাখবো আর সাথে পাঁচফোড়ন মশলাটা দিয়ে রেখে দিব। এটা কিন্তু 1 বছর পর্যন্ত ভালো থাকবে। জলপাইটা রোদে দিয়ে দিলাম, এটা থাকুক। চলেন আমরা ঝাল ঝাল হাঁস রান্নায় চলে যাই। প্রথমেই হাঁসটা প্রসেসিংয়ের পালা। খেতে যতটা মজার এই হাঁস প্রসেসিং কিন্তু ততটাই ঝামেলার। মজার খেতে হলে কষ্ট তো করতেই হবে। এখানে আমি পুরো প্রসেসিংটা দেখালাম না, তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। এখানে কাটিংটা একদমই আপনার পছন্দ অনুযায়ী করবেন। আমি হাঁসটা কেটে ধুয়ে নিয়ে চলে এলাম মূল রান্নায়। পেঁয়াজ, দারুচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা একসাথে দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। মশলাটা পেঁয়াজের সাথে ভেজে নিলে ফ্লেভারটা প্রপারলি পেঁয়াজের সাথে অ্যাড হয়ে যায়। হালকা বাদামি করে ভেজে নিব, বেশি ভাজতে গেলে মশলাগুলো পুড়ে যাবে আর ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। এরপর 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট আর সামান্য পানি দিয়ে নিয়েছি। এই অংশটা ভিডিও করা হয়নি। আমরা যারা রান্না করতে গিয়ে ভিডিও করি তারা প্রায় এই সমস্যায় পড়ে যায়। রান্না অর্ধেক প্রায় হয়ে গেছে, বাট ক্যামেরা অন করতে ভুলে গেছি। এরপর 1 চামচ হলুদ গুঁড়া, 2 চামচ মরিচ গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা বাটা পরপর দিয়ে সামান্য পানি অ্যাড করে দিলাম। এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নিব, তেল ভেসে উঠে আসা আগ পর্যন্ত। নাড়তে নাড়তে মশলাটা কষানো হয়ে গেল, তেলও উঠে এসেছে। এ পর্যায়ে আমি কেটে রাখা হাঁসের মাংসটা অ্যাড করে দিলাম। মাংসগুলো দেয়া হয়ে গেলে এগুলোকে এখন মশলার সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে কষিয়ে নেব। পানিটা না দিলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। কিছুক্ষণ কষানোর পর 2টা গোটা রসুন অ্যাড করে দিলাম। এতে গ্রানটা দারুণ হবে আর গ্রানেই কিন্তু খাবারের স্বাদ কয়েক গুণ বেড়ে যায়। এরপর আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এটা হলো কষানোর পরের রূপ। কতটা যে লোভনীয় হয়েছে এখানে হয়তো পুরোপুরি বোঝা যাচ্ছে না। শেষবারের মতো আরেকবার পানি দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিব আর পাশেই চুলায় বসিয়ে দিলাম ভুনা খিচুড়ি। যেহেতু হাঁসটা ঝাল আর মশলাদার, তাই খিচুড়িটা অল্প মশলায় খুব সাধারণভাবে রান্না করেছি। এর জন্য খিচুড়ির পুরো রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম না। এরই মধ্যে হাঁসটাও পুরোপুরি হয়ে গেছে। এখন খাওয়ার পালা। আজ তাহলে এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।